الرجيم بسم الله الرحمن الرحيم وإذ قال موسى لقومه إن الله يأمركم أن تذبحوا بقرة قالوا أتتخذونا هزوا قال أعوذ بالله أن أكون من الجاهلين وقال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقان الحميد بسم الله الرحمن الرحيم وما ملكت أيمانكم إن الله لا يحب من كان مختالا فخورا بسم الله الرحمن الرحيم عن أبي سعيد الخدري رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم فاتقوا الدنيا واتقوا النساء فإن أول فتنة بني إسرائيل كانت في النساء আমারি কণ্ঠে তুমি কোরআনের ঝড় তুলেছ এত ভালোবাসো কেন মালিক আমায় কি করে শুকুর তার করি আদায় এত ভালোবাসো কেন মালিক আমায় এত ভালোবাসো কেন আল্লাহ আমায় এত ভালোবাসো কেন রাহিম আমায় আমারি কণ্ঠে তুমি কোরআনের বাণী দিয়েছ বুকের দিরাজে তুমি কোরআনের ঝড় তুলেছ এত ভালোবাসো কেন মালিক আমায় কি করে শুকুর তার করি আদায় এত ভালোবাসো কেন মালিক আমায় এত ভালোবাসো কেন মালিক আমায় পৃথিবীর দিকে দিকে ওজোদরে দে কণ্ঠ আমার দেখো তোমার গীতে পৃথিবীর দিকে দিকে ওজোদরে দে কণ্ঠ আমার দেখো তোমার গীতে তৌফিকে তোমার নিয়ামত বেশুমার তৌফিকে তোমার নিয়ামত বেশুমার মন চেয়ে পড়ে সিজদায় এত ভালোবাসো কেন মালিক আমায় এত ভালোবাসি কোরআনের বাণী দিয়েছ বুকের ভিতরে তুমি কোরআনের ঝড় তুলেছ এত ভালোবাসো কেন মালিক আমায় কি করে শুকুর তার করি আদায় এত ভালোবাসো কেন আল্লাহ আমায়
এত ভালোবাসো কেন মালিক আমার। কোরআন গেয়ে যায় তোমাকেই যেন পায়, কোরআন পড়ে যায় তোমাকেই যেন পায়, পথ চলি তোমারই আশায়। এত ভালোবাসো কেন মালিক আমায়, এত ভালোবাসো কেন রাহিম আমায়, এত ভালোবাসো কেন রহমান আমায়। লিল্লাহে তাকবীর। এতগুলো মানুষের এটা আওয়াজ, এটা ভালোবাসার সাথে কিন্তু আওয়াজ বের হচ্ছে না। আমরা আল্লাহর বান্দা, পৃথিবীকে কাউকে না মানলে মালিকাকে আওয়াজ দেয়, বলুন মালিকাকে, আল্লাহকে। সে আল্লাহকে খুশি করার উদ্দেশ্যে বলুন লিল্লাহে তাকবীর। পিছনের লোকগুলো টিএমসি না বিজেপির? জি বিজেপি। কি কথা বলেছো ও আল্লাহর বান্দা। পিছনে যে সমস্ত দাদারা দাঁড়িয়ে আসেন, বিনীত আবেদন একটু দয়া করে বসুন। তার কারণ এটা হলো মাহফিল, কোরআন হাদিসের মাহফিল, তাই না? আল্লাহ যেন আমাদেরকে এই মাহফিলে এসে বসে কিছু কথা শিক্ষা করার পর আমলে ফিটিং করে জীবনযাপন করার তৌফিক দান করেন, বলুন আল্লাহুম্মা আমিন। চলমান সভার যোগ্যতম সভাপতি মহাশয়, উপস্থিত অগুণন আলেমেবৃন্দ, উপস্থিত সম্মুখে বসে থাকা দিন প্রিয়, ইসলাম প্রিয় সুপ্রিয় শ্রোতা মণ্ডলী, পর্দার আড়ালে বসে থাকা অত্র এলাকার শিক্ষিতা মা ও বোনেরা, লাখো কোটি শুকরিয়া সে আল্লাহ, যে আল্লাহ এই মাদ্রাসা কেন্দ্রিক আয়োজিত সভায় এতগুলো বক্তা, এতগুলো অতিথি, এতগুলো শ্রোতাকে নিয়ে কোরআন হাদিসের কথা সন্ধ্যা থেকে এখন পর্যন্ত চালিয়ে যাচ্ছেন। সে আল্লাহ লাখো কোটি শুকরিয়া, বলুন আলহামদুলিল্লাহ। তারপরে পরে তার ভালোবাসার নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি লাখো কোটি দুরুদ ও সালাম শান্তির ধারা বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। ভাই সকল, আমার ডান দিক থেকে বাম দিক যতগুলো মাথা আমি দেখতে পাচ্ছি, এগুলো সবই মুসলমান? একটু হ্যাঁ না বলুন। সবই? আল্লাহু আকবার কবীর। বড় তো আবেগ লাগছে গো বাবা, বড় আবেগের সময়। এতগুলো মুসলমান আছে, তারপর আমরা সংখ্যালঘু। আল্লাহু আকবার। আচ্ছা, মুসলমান তো সবাই দাবি করলাম, অরিজিনাল মুসলমান সবাই তো? কে কে একটু হাত দেখান। এটাই শ্রোতা, ঠিক আছে, বাকি সবটি ড্যামেজ। তাহলে সবাই অরিজিনাল, তাই তো? আল্লাহ যেন আপনার হাতকে, মুখকে, চলাকে, বলাকে কবুল করেন, বলুন আল্লাহুম্মা আমিন। ও আল্লাহর বান্দা, অরিজিনাল মুসলমান তো পৃথিবীতে চলতে গিয়ে ভুল করবে, আর ভুলও যদি হয়ে যায় তো ক্ষমা প্রার্থনা কার কাছে করবে? আল্লাহর কাছে। ক্ষমা প্রার্থনা করেছেন তো? অরিজিনাল মুসলমান আপনারা হাত দেখালেন, আমি এবার আরেকবার হাতটা আপনাদের দেখতে চাই। যতটি ডান থেকে বামে লোক হাত দেখালেন সামনে, আর একবার হাত দেখে বলুন তো, একটা আমরা গুনাহ করিনি? এই ঝোঁকে চলছে হাত। আচ্ছা, গুনাহ করিনি এরকম কোন ফারিস্তা আছে নাকি? ওটাও ঝোঁকে উঠে গেছে বা। তাহলে আপনারা যে হাত তুললেন না, তার মানে বুঝে নিতে হবে আপনারা দাগি ক্রিমিনাল। ওরে সালাম, মাশাআল্লাহ, তোমার নাম কি? আফরিন পারভিন। আলহামদুলিল্লাহ, ছোট্ট মেয়ে 100 টাকা দিয়েছে। আল্লাহর বান্দা দেখেন, তাহলে আপনারা যে হাত তুললেন না, তাহলে বুঝে নিলাম যে আমরা সবাই দাগি ক্রিমিনাল। যাও শোনা, হ্যাঁ দেখুন তো, এখানে একটাও লোক কিন্তু ছাড়া নাই গুনাহ করিনি, সবাই কিন্তু গুনাহতে জড়িত। গুনাহগুলো কি? জেনা করা গুনাহ, মদ খাওয়া গুনাহ, সুদ খাওয়া গুনাহ, মানুষ মার্ডার করা গুনাহ, মানুষকে কষ্ট দেওয়া গুনাহ, বিড়ি খাওয়া গুনাহ, তাই না বাবা? এরকম করে গুনতে যদি যাওয়া যায়, যেগুলোতে চোখের জল ফেলে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করা হয়, ওগুলো হলো বড় গুনাহ, যাকে আমরা কাবিরা বলে জানি। সাগিরা, রাস্তায় চলতে চলতে একটা মেয়ের দিকে চোখ পড়ে গেল, মেয়েটাকে সুন্দর লাগলো, আরেকবার ভালো করে দেখলাম, ও বাপ, কিন্তু হাদিসটা মনে পড়ে গেল, একবারই দেখার কথা ছিল, 2বার হয়ে গেল, একটু গোলমাল হয়ে গেল, গুনাহটা চলে গেল। তো এরকম ছোট সাগিরা গুনাহ দিনে 1000টা হতে পারে, হ্যাঁ কি না? তো এরকম গুনাহ যদি আপনার জীবনে হয়ে যায়,
তো একবার সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ বললে 100টা গুনাহ মাফ হয়ে যায়। কিন্তু যেগুলো কাবিরা গুনাহ অত সহজে মাফ হয় না। তো আল্লাহর বান্দা দেখুন, যতগুলো পৃথিবীতে গুনাহ আল্লাহ নির্ধারণ করেছে, যতগুলো গুনাহ আছে, গুনার পিছনে একটা করে সাজাও আছে। কেউ যদি চুরি করে নেয় তাহলে ওর গুনাহ কত বড় আপনারা কি জানেন? ইসলামের পরিভাষায়, কোরআনের ভাষায়, চোর মানুষের কি বিচার করবেন আপনি? ভুলে গেলেন? দাদা একটা কোরআন দেন তো। ও আল্লাহর বান্দা, যারা চুরি করে বিচার শুনেননি? খোলাগুলো ওপরেরটা দেন, ওপরেরটা ছোটটা দেন। না রাখো, শোনা টাকা নিয়ে আসো, রাখো, নিয়ে আসো, তোমার মা বাপের কাছ থেকে সব টাকা নিয়ে সেখানে জমা করো। জি মাশাআল্লাহ। কোরআনের বিধান, যদি কেউ চুরি করে নেয় তাহলে তার কবজি থেকে একটা হাত কাটতে হবে, জানেন তো বন্ধু? তাহলে আর একটা গুনার কথা বলি, কেউ যদি জেনা করে নাই, অবিবাহিত ছেলে, অবিবাহিত মেয়ে, তাহলে ওর গুনার সাজা কি? তাকে 100 কোড়া মারা। তারপরেও একই কাজ, শুধু বিবাহিত বিবাহিত, ছেলেটাও বিবাহিত, মেয়েটাও বিবাহিত, এরা দুইজন যদি জেনা করে, এদের বিচার কি?